হ্যাঁ, তাহলে এবার দেখো যে এই যে অপপ্রয়োগ দ্বারা বোঝানো হয় যে এই বাক্যগুলোর মধ্যে কোনটা দ্বারা কি বোঝানো হয়েছে সেটা যদি তুমি বোঝো তাহলে এখানে অপপ্রয়োগ হয়েছে নাকি ভালো দিকে প্রয়োগ হয়েছে সেটা তুমি বুঝতে পারবা। তাহলে প্রথমে আসো স। বাংলায় একটা দন্তেস্ব আর একটা থেকে দন্তেশ্বয় ব, এই দুটোর একটা আলাদা আলাদা কি আছে, অর্থ আছে। এই যে দন্তেস্ব, দন্তেস্ব দ্বারা বোঝানো হয় সাথে। দন্তেস্ব মানে কি? সাথে। তার মানে কোনো একটা বাক্যের মধ্যে যদি দন্তেস্ব থাকে তাহলে বুঝতে হবে এর অর্থ কি? সাথে। আর যদি দন্তেশ্বয় ব থাকে তখন সেইটার অর্থ হচ্ছে নিজ। সেটার অর্থ কি? নিজ। এই জন্য বলা হয় যে তোমরা স স কাজ করো। কি কাজ? স স কাজ করো, মানে দন্তেশ্বয় ব দন্তেশ্বয় ব, স স কাজ করো, অর্থাৎ নিজ নিজ কাজ করো। তাহলে এখন আমরা যদি এটা বাংলা যদি করি যে আপনি সপরিবারে আমন্ত্রিত, তাহলে হয়ে গেল যে আপনি নিজ পরিবারে আমন্ত্রিত। অর্থাৎ দুইটার সময় যা দাওয়াত দিলাম যে দুইটার সময় আপনি সপরিবারে আমন্ত্রিত, তার মানে আইসের দরকার নাই, নিজে নিজের পরিবার খাওয়া দাওয়া ঘুম পারে। কারণ স মানে তো নিজ, তার মানে আপনি নিজ পরিবারে আমন্ত্রিত। এটা হইলো দাওয়াত দিবার গেছে আমি, তাহলে সে তো আমাদের পরিবারে আসবে। বুঝলেন না কথা? তার মানে এইটা হচ্ছে একটা অপপ্রয়োগ। এরপরে আসো আমন্ত্রিত। যে আমন্ত্রিত মানে কি বোঝানো হয়? যে আমন্ত্রিত দ্বারা বোঝানো হয় যে আপনাকে দাওয়াত দেওয়া হলো কিন্তু ভোজন করার জন্য না। ভোজন শব্দের অর্থ কি? খাওয়া, খাওয়া দাওয়ার জন্য না, আপনাকে ডাকা হয়েছে আলোচনা করার জন্য। আলোচনা, তার মানে আমন্ত্রিত দ্বারা বোঝানো হয় আলোচনা। আলোচনা করার জন্য, বৈঠক করার জন্য, খাওয়া দাওয়ার জন্য না। এখন তুমি বললে যে কেন? আমি কাউকে আমন্ত্রিত করলাম, করার পরে সে বাসায় আসলো, এরপরে যদি আমি তাকে আপেল খাইতে দেই, এরপরে যদি আমি তাকে কলা খাইতে দেই, এটা তো তোমার ব্যক্তিগত ব্যাপার ছিল। কিন্তু আমন্ত্রিত দ্বারা এই ব্যাপারটাকে কি করা হয় না, বোঝানো হয় না। আমন্ত্রিত দ্বারা কি বোঝানো হয়? আলোচনা করা বোঝানো হয়। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো যে আমরা তো এটা বিয়ের কার্ডে লিখে থাকি, তাই না? বিয়ের কার্ডে লিখি না যে আপনি সপরিবারে আমন্ত্রিত। তাহলে কথাটা যদিও প্রচলিত কিন্তু এই কথাটা কি ভুল। আর এটাকেই মূলত বলা হয় অপপ্রয়োগ। কারণ এটা যদি আমরা মিনিং যদি করি তাহলে এটা হয় যে আপনি নিজ পরিবারে আলোচনার জন্য আসবেন, কিন্তু ওনাকে তো দাওয়াত দিছি খাওয়া দাওয়ার জন্য। মানে মিনিংটা এরকম। হ্যাঁ, মিনিংটা এরকম। তাহলে এবার এখানে যদি এটাকে সঠিক করা লাগতো তাহলে কি হইতো? যে আমন্ত্রিত জায়গা হইতো নিমন্ত্রিত। নিমন্ত্রণ মানে খাওয়া দাওয়া সব। হ্যাঁ, আর এই নিমন্ত্রিত শব্দের অর্থ হচ্ছে ভোজন। ভোজন মানে কি? যে খাওয়া দাওয়া। তাহলে যখন কেউ বিয়ে বাড়িতে দাওয়াত দেয় তার কি আলোচনা করার জন্য দাওয়াত দেয়? খাওয়া দাওয়ার জন্য দাওয়াত দেয়। এবার কি বলে যে আপনি নিজ পরিবারে দাওয়াত খান, এটা কি বলে? তার মানে এখানে কি দন্তেশ্বয় ব হবে? তাহলে এখানে কি হবে? শুধু দন্তেশ্ব। শুধু যদি এখানে দন্তেশ্ব দিতাম তাহলে হয়তো যে আপনি সপরিবারে, মানে আপনি পরিবারের সাথে, মানে আপনি সব পরিবারের যত লোকজন আছে সবাই কি ভোজন বা খাওয়া দাওয়া করার জন্য আসবেন, তখন কি আমন্ত্রিত হবে? তখন হয়ে যাবে কি নিমন্ত্রিত। তাহলে এর গোটাল বাংলাটা কি হলো? যে এর সঠিকটা কি হলো? যে আপনি সপরিবারে নিমন্ত্রিত। এবং এখানে আরো একটা ভুল আছে। যে কি ভুল? এই যে এখানে দেখো একটা কি দেওয়া আছে, একার। এই যে একার, বাংলায় একার শব্দের অর্থ হচ্ছে সাথে। একার শব্দের অর্থ কি? সাথে। যেমন বলা হলো আমায় কাজে যুক্ত করুন। কি বলা হলো? আমায় কাজে যুক্ত করুন, এটা বলা হয়েছে। আচ্ছা, আমায় কাজে যুক্ত করুন এটা মানে কি? যে আমাকে কাজের সাথে নেন, মানে যে কাজটা আছে কাজের সাথে নেন। তার মানে এই যে কাজের যে একার আছে, এই একার দ্বারা কি বোঝানো হইল? সাথে বোঝানো হইল। কথা কি বোঝা গিয়েছে? তাহলে আমরা তো ওই যে বাংলা ইংরেজিতে একটা কথা বলি যে বলটা ক্যাচ ধর, এবার এটা বলি না যে ক্যাচ ধর। তা ক্যাচ শব্দের অর্থ কি? যে ধরা। তাহলে আমরা যখন বলি যে বলটি ক্যাচ ধর, বলটি ধর ধর, যে বলটি ক্যাচ ধর, তা ক্যাচ শব্দের অর্থ কি? ধরা। তাহলে এর বাংলা দিয়ে যদি বলতাম তাহলে কি হতো? যে বলটি ধরা ধর। নাকি বোঝেন নাই কথা? এটা হইতো না মানে বলটি ধরা ধর, তার মানে ধর ধর কথা কয়বার আসলো? দুইবার। তাহলে দুইবার বলার কি কোনো দরকার ছিল? এটাকে বলা অপপ্রয়োগ। তার মানে আমরা খালি বলতে বলতাম যে বলটি ক্যাচ, হ্যাঁ যে বলটি ধর, ব্যাস, মানে এনাফ। নাকি বুঝেন নাই কথা? তাহলে এবার দেখো এই যে আমরা যদি এখানে দন্তেশ্বয় ব না দিয়ে যদি দন্তেশ্ব দিতাম, দন্তেশ্ব মানেই কি? সাথে।
তাহলে এই একার দিয়ে কি আরো সাথে বলার দরকার আছে? কারণ একার মানেও সাথে, আর এই দন্তেশ্ব মানেও কি সাথে। তাহলে তখন অর্থটা কেমন দাঁড়াইতো? যে আপনি পরিবারের সাথে সাথে। তাহলে এটা কি বলার দরকার আছে? যে আপনি পরিবারের সাথে। এই জন্য এটার যদি আমরা সঠিক বাক্য লিখতাম তাহলে এখানে কি হইতো? যে আপনি সব পরিবার নিমন্ত্রিত। আর এখানে একার দেওয়া যাবে না, তার মানে এই একারটাকে কি বলা হবে? অপপ্রয়োগ। দন্তেশ্বয় ব, এটা একটা কি? অপপ্রয়োগ। আমন্ত্রিত, এটা একটা কি? অপপ্রয়োগ। কথা কি বোঝা গিয়েছে? তাহলে তখন তোমাকে কি মুখস্থ করে রাখা লাগতেছে? যে দন্তেশ্ব মানে সাথে, দন্তেশ্বয় ব মানে নিজ, এ মানে সাথে, যে এতে একার, একার মানেও কি সাথে। আমন্ত্রিত মানে আলোচনার জন্য ডাকা, নিমন্ত্রিত মানে ভোজনের জন্য ডাকা, মানে খাওয়া দাওয়ার জন্য ডাকা। যদি তুমি এই অর্থগুলো বুঝো তাহলে কোন বাক্যটা সঠিক আর কোন বাক্যটা ভুল সেটা তুমি সঠিক মানে সহজেই বুঝতে পারবা। নাকি বুঝেন নাই? যেমন পরেরটাতে আসো, বলছে যে তন্ময় সাহেব স্ত্রী কুষ্টিয়ামারিতে থাকেন। তাহলে দেখো তো এখানে আবার দন্তেশ্বয় ব আছে না নাই? আছে। দন্তেশ্বয় ব মানে কি? নিজ। দন্তেশ্বয় ব মানে নিজ। তার মানে দাঁড়াইলো যে তন্ময় সাহেব নিজ স্ত্রী কুষ্টিয়ামারিতে থাকেন। তা স্ত্রী কি অন্যের হয়? স্ত্রী তো নিজেরই হয়, তাই না? তার মানে এই যে সব যে কথাটা বলা আছে এটাকে বলা হবে অপপ্রয়োগ। কথা কি বোঝা গিয়েছে? তাহলে এটার ক্ষেত্রে আমরা কি বলতে পারতাম? যে এইখানে কি দন্তেশ্বয় ব হবে? শুধু কি হবে? শুধু হবে দন্তেশ্ব। তার মানে তন্ময় সাহেব স্ত্রী কুষ্টিয়ামারিতে থাকেন। এ কথার অর্থ যে তন্ময় সাহেব স্ত্রীর সাথে কুষ্টিয়ামারিতে থাকেন। স্ত্রী কখনো নিজ হয় না, নিজও হয় না, পরও হয় না। আর যদি আমরা এখানে স্ত্রী দিতাম তাহলে বোঝা গেল যে তন্ময় সাহেব নিজের স্ত্রীর সাথে কুষ্টিয়ামারিতে থাকেন আর বিল্লালের বা এই যে আরিফ বিল্লার স্ত্রীর সাথে ঢাকার থাকেন। হ্যাঁ, তখন আলাদা আলাদা অর্থ দাঁড়াইলো। তার মানে এই দন্তেশ্বয় ব এটা হচ্ছে একটা অপপ্রয়োগ। কথা কি বোঝা গিয়েছে? ওকে, ফাইন।